আমরা যে প্রশিক্ষণটা পাইছি আমরা অনেক সবাই আশা করি অনেক উপকৃত হইব এবং প্রাথমিক যে গাইডলাইন পাইছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। হজ এবং উমরা যাত্রীদের সেবা দেওয়া হয় প্রতি বছর, এটা একটা গৌরবের এবং সম্মানের বিষয়। ওনার সার্ভিসের উপরে হ্যাপি আছি। পবিত্র হজের জন্য সিলেট বিয়ানীবাজারের সুপরিচিত ও দক্ষ ট্রাভেল এজেন্সি রাব্বানি ওভারসিজের উদ্যোগে হজ যাত্রীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিয়ানীবাজারের অভিজাত রেস্টুরেন্ট, ফুড ভিলেজ এন্ড পার্টি সেন্টারে এই হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় হজ যাত্রীদের উদ্দেশ্যে হজের বিভিন্ন নিয়ম, মাসলা মাসাইল নিয়ে বক্তব্য রাখেন জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি মুজিবুর রহমান, রাখালগঞ্জ দারুল কুরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি শিয়াবুদ্দিন, দারুস সুন্নাহ লামারগাম টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি আবুল হাসান, জামিয়া দিনিয়া মৌলভীবাজার মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মুফতি রুহুল আমিন, জামিয়া দারুল হুদা মাদ্রাসার সিলেটের মুহাদ্দিস মাওলানা এইচ.এম. সিরাজুল ইসলাম, সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কুতবুল আলম। আমরা এই 7 তারিখের আগ পর্যন্ত যে কর্মসূচিগুলো আছে এগুলা যখন করিয়া আমরা মক্কা শরীফ পৌঁছে যাইব, এরপরে সেখানে ইনশাআল্লাহ সেখানে বৈঠক হবে, মাহফিল হবে, সেখানে আমাকে পাইবেন ইনশাআল্লাহ। সেখানের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের প্রয়োজনীয় বিষয়াদি আলোচনা করা হবে। এই যে 8 দিনে আপনি 40 ওয়াক্ত নামাজ পড়বেন, কথা বুঝেন না? এই সুযোগ কি এটা মক্কা মসজিদে পড়বেন না বড় মসজিদে পড়বেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে আপনি থাকবেন। একজন বাদশা একজন নিজেকে নিবেদিত করে বলতেছেন, খুসরোই अच्छी लगी ना सरवरी अच्छी लगी, हम फकीरों को मदीने की गली अच्छी लगी। আপনি বললেন আরে মদিনা শরীফের ডালটা কিন্তু মজা না, গোশতটা মজা, এটা বলবেন। এখানে যা পাইবেন তা খাবেন, সবই সুস্বাদু। কারণ যার কাছে মদিনা প্রিয় তার মদিনার বালুকণা শহরের অলিগলি তার কাছে প্রিয় হওয়া উচিত। জায়গা হইল সাইডটা, জায়গা হইল বড়া ওইটা বড় দশা বলিয়া মিনা মুজদালিফা মুজদালিফা আর মিনা হইয়া বাইতুল্লাহ, জায়গা হইল বড়া সাইডটা, দিন হইল বড়া 8 তারিখ 9 তারিখ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ জিলহজ মাস। জিলহজ মাসের 8 তারিখ 9 তারিখ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এই মেইন হজর কর্মসূচি হইল মাত্র 5টি। হজের যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যদিও বলতে হজ একেবারে সংক্ষিপ্ত শব্দ, কিন্তু এটা অত্যন্ত ব্যাপক এবং কঠিন একটা কাজ। ইসলামের ভিত্তি যে 5টা বিষয়ের উপরে, এর মধ্যে সবচেয়ে কঠিন হলো হজের বিষয়। রাব্বানি ওভারসিজের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহমেদের সঞ্চালনায় বিয়ানীবাজার কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কাজী আব্দুল সবিরের সভাপতিত্বে প্রায় 2 শতাধিক মুসল্লি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। হজযাত্রীদের জন্য প্রতি বছর এরকম আয়োজন নিজের প্রাতিষ্ঠানিক দায়িত্ব বলে মনে করেন আয়োজক মাসুদ আহমদ। প্রতি বছরের ন্যায় এই বছরও 2025 সালের হজযাত্রী হলরে আমরা হজ প্রশিক্ষণের আয়োজন করলাম। এখানে হইল গিয়া সিলেট অঞ্চলের খ্যাতিমান উজ্জ্বল নক্ষত্র খুলে এখানে আলোচনা পেশ করছে। তান্তনের সারগর্ভ আলোচনা হজযাত্রী হলে ধৈর্য সহকারে শুনছেন। তান্তনের আলোচনাটা থাকি হজযাত্রী হলে অনেক উপকৃত হইবা। 2026 সালের হজ যাওয়ার লাগি যেসব ভাই বই নকলে ইচ্ছা করছেন, নিয়ত করছেন, তাই খুব দ্রুত হইল গিয়া বাংলাদেশি পাসপোর্ট যারা প্রবাসে আছে তাই যেন বাংলাদেশি পাসপোর্ট বানাই নিলে তাই হজ যাইতে তান্দার লাগি সহজ হইব। এখন হইল গিয়া আপনার 2026 সালের হজর বুকিং চলে। প্রবাসী বাই অকলে অনুরোধ জানাইয়া তাই দ্রুত বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করে হজের নিবন্ধন করে রাখলে ওনাদের হজযাত্রা সহজ হবে, ওনাদের হজযাত্রায় কোনো ঝামেলা হবে না। এজেন্সি রাব্বানি ওভারসিজ এভিয়েশন, আমার এজেন্সির মাধ্যমে 172 জন হজযাত্রী এবছর পবিত্র কাবাগরে যাবেন, ওনারা হজ করবেন। আর আমার কাফেলার হজযাত্রীদের প্রথম ফ্লাইট হচ্ছে 23 মে, এর পরবর্তী ফ্লাইট হচ্ছে 25 মে, এরপরের ফ্লাইট হচ্ছে 26 মে, এরপরের ফ্লাইট হচ্ছে 29 মে। 23 মে আমার 61 জন হজযাত্রী যাবেন, 25 মে 48 জন হজযাত্রী যাবেন, 26 মে 45 জন হজযাত্রী যাবেন,
29 মে 20 জন হজযাত্রী যাবেন। কর্মশালায় অংশগ্রহণকারী হজযাত্রীরা জানান, প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে এসে আমরা খুশি। আয়োজকদের ধন্যবাদ জানাই। এরকম প্রশিক্ষণ থেকে অনেকেই উপকৃত হবেন এবং প্রাথমিক ধারণা পাবেন। আজকে যে আমরা রব্বানি ট্রাভেলসের মাধ্যমে মাসুদ ভাইয়ের উদ্যোগে যে আমরা যে প্রশিক্ষণটা পাইছি, আমরা অনেক সবাই আশা করি অনেক উপকৃত হইব এবং এইটা আমরা অনেক শিক্ষণীয় জিনিস আছে, যার কারণে আমরা প্রাথমিক যে গাইডলাইন পাইছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। মাসুদ ভাইয়ের বিশেষ করে ধন্যবাদ জানাই। সামনে যেন আরো সুন্দরভাবে হলরে এইরকম গাইডলাইন দেওয়া হয়। খুবই সুন্দরভাবে হজ এবং উমরা যাত্রীদের সেবা দেওয়া হয় প্রতি বছর, এটা একটা গৌরবের এবং সম্মানের বিষয়। ঐতিহ্যের একটা অংশ হিসাবে রব্বানি ওভারসিজ হজ এবং উমরার বিষয়ে তারা যে হাজিদের উমরাকারীদের যে সেবা প্রদান করে সেটা খুবই সুন্দর। আমি গত সেপ্টেম্বর মাসে রব্বানি ওভারসিজ মিশনের মাধ্যমে উমরা হচ্ছিলাম। আলহামদুলিল্লাহ উমরা করার পরে ওনার যে সার্ভিসটা দেখছি, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আমরা যে সার্ভিসটা প্রোভাইড করতে করার কারণে আমি ওই সময় মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে তান্তানোর মাধ্যমে আমি আমার ওয়াইফের লিয়া বড় হয়ে যেতাম। যাক আমরা এখন আল্লাহ করিয়া দেখতে পারলাম যে যাক সবাই আমরা ওনার সার্ভিসের উপরে হ্যাপি আছি। আর আমরা আরো আশা করলাম ভবিষ্যতে আরো বেটার সার্ভিস আমরা ইনশাআল্লাহ তার মাধ্যমে পাইমু। কর্মশালা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিয়ানীবাজার কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক কাজী আব্দুস সব্বুর।